এই মুহূর্তে আমি মহাস্থান গড়ের ভিতরে এমন একটি কূপের কাছে দাঁড়িয়ে রয়েছি যেটিকে জিয়ত কুণ্ড নামে সবাই চেনে। এই জিয়ত কুণ্ডের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। রাজা পরশুরামের সাথে যখন শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাইয়ের যুদ্ধ চলছিল, তখন পরশুরামের যে সৈন্যগুলো মারা যাচ্ছিল সেই সৈন্যগুলোকে এখানে নিয়ে আসে এই পানি দ্বারা গোসল করালে অথবা সেই সৈন্যের শরীরে যখন এই পানি ছিটিয়ে দেওয়া হতো তখন সেই সৈন্য পুনরায় জীবিত হয়ে যেত। এর কারণে কোনোভাবেই শাহ সুলতান বলখি পরশুরামের সাথে পেরে উঠছিলেন না। আপনি কি দেখেছেন কুয়াশার তীব্রতা? চারিদিকে এত পরিমাণ কুয়াশা যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। তারপরেও খুব সাহস করে কিন্তু রাজশাহী থেকে বেরিয়েছি। আমাদের গন্তব্যস্থল আজকে বগুড়ার মহাস্থানগড়। তো চলুন পুরো রাস্তার অভিজ্ঞতা শেয়ার করব এবং মহাস্থানগড়ে গিয়ে কী ধরনের অভিজ্ঞতা হয় সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। সময়ের সাথে সাথে কুয়াশার প্রকোপ কমে যায়। প্রায় 140 কিলোমিটার রাস্তা যেতে আমাদের মোটামুটি 3 ঘন্টার মতো সময় লেগেছে। আনুমানিক 12টার দিকে আমি মহাস্থানগড়ে পৌঁছে গেলাম। এটি হচ্ছে শাহ সুলতান বলখির ঐতিহাসিক মাজার। শাহ সুলতান বলখি 14শ শতাব্দীর একজন মুসলিম ধর্মপ্রচারক। শাহ সুলতান বলখি ছিলেন আফগানিস্তানের বাল্খ রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসাবে ঘোষণা করা হলেও তিনি ইসলাম প্রচারে মগ্ন হয়ে পড়েন। তাই তো তিনি সাম্রাজ্য ছেড়ে বিভিন্ন এলাকায় গমন করেন। 440 হিজরিতে তিনি পুন্ড্রবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করার পরে পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড়ে আসেন। কথিত আছে শাহ সুলতানের নেতৃত্বে 120 জনের একটি সুফি দল 14দশ শতাব্দীতে ফকির বেশে মাছ আকৃতির একটি নৌকায় করে মহাস্থানগড়ে এসেছিলেন। সেখান থেকেই তার নামের সাথে মাহিসাওয়ার যুক্ত হয়েছে। তিনি আফগানিস্তানের বল্খ এলাকা থেকে এসেছিলেন বলে তাকে শাহ সুলতান বলখিও বলা হয়। মহাস্থানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপতি, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যায়। এতে রাজা পরশুরাম ক্রোধান্বিত হয়ে শাহ সুলতানের সাথে বিরোধে লিপ্ত হন। 1343 খ্রিস্টাব্দে শাহ সুলতান বলখি যুদ্ধে রাজা পরশুরামকে পরাজিত করে এবং সেই যুদ্ধেই রাজা পরশুরাম নিহতও হন। রাজা পরশুরামকে কোনোভাবেই হারাতে পারছিলেন না শাহ সুলতান বলখি। কোন অলৌকিক শক্তির বলে রাজা পরশুরামের নিহত সৈন্যরা পুনরায় জীবিত হচ্ছিল সেটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যেই ব্যক্তির মাধ্যমে একসময় মহাস্থানগড় এবং এর আশেপাশের মানুষেরা ইসলামের দাওয়াত পেত, বর্তমানে সেই ব্যক্তির মাজারকে ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শিরকের আড্ডাখানা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মাজার পূজা। এখানে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারত করতে এসে অনেক মানুষ আল্লাহর কাছে না চেয়ে মাজারের শায়িত ব্যক্তির কাছে প্রার্থনা করে। তারা বিশ্বাস করে যে মাজারে থাকা ব্যক্তি তাদের মনোবাসনা পূরণ করতে পারবে। অথচ ইসলামে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া বা সাহায্য চাওয়া শিরক। এছাড়াও অনেক মানুষ মাজারে মোমবাতি জ্বালাতে বা টাকা দিতে যায়। তারা মনে করে যে এর মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন হবে, কিন্তু ইসলামে এসব কাজের কোনো ভিত্তি নেই। শাহ সুলতান বলখির মাজার জিয়ারত করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে মানত করে। কেউ সন্তান লাভের আশায়, কেউ জটিল রোগ মুক্তির জন্য, কেউ বা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, কেউ বা কোনো বিশেষ ইচ্ছে পূরণের জন্য, আবার কেউ যাতে কোনো ধরনের বিপদ আপদ না আসে সেজন্য
খাসি, মুরগি, সিন্নি ইত্যাদি মানত করে থাকে। অনেকেই আবার এসবের উদ্দেশ্যে টাকা পয়সাও দান করে। অধিকাংশ হক্কানি আলেম ওলামারা মাজারের কাছে মানত করাকে শিরকে আকবর মনে করে। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই বলে অভিমত প্রকাশ করেন। প্রিয় দর্শক, আমার পিছনে আপনারা যতগুলো বাস দেখতে পাচ্ছেন, এগুলো একটিও পর্যটকদের বাস নয়, এগুলো সবই মানতকারীদের বাস। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে বাসে করে তারা মানত করে রেখেছিল, সেই মানত পুরা করার জন্য অথবা নতুন করে মানত করার জন্য এসেছে। আপনারা দেখুন, কতগুলো বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং আপনাদেরকে আরেকটু দেখাই, দেখুন সামনের দিকে যত যাওয়া যাবে দেখবেন যে বাস আর বাস। আচ্ছা, চিন্তা করে দেখেন, আজকে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে তারা এই জুম্মার পরেই যে মানতগুলো করা থাকে সেগুলো কিন্তু তারা পূরণ করার জন্যই এখানে আসে। এখানে আশেপাশে অনেক বাড়ি রয়েছে যেখানে শুক্রবারে জুম্মার দিনে কোনো রান্না হয় না, অর্থাৎ নিজেদের জন্য রান্না হয় না। এখানে প্রত্যেকটি বাড়িতেই হাঁড়ি পাতিলের ব্যবস্থা আছে, তারা এখানে রান্না করে। চলুন আমরা একটু দুই একটি বাড়িতে গিয়ে দেখার চেষ্টা করি যে তাদের রান্না করার সিস্টেমগুলো কীরকম। সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে, চলুন আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। এই দেখুন, তারা হয়তো আসতে দেরি করে ফেলেছে। এটি মানতেরই প্রাণী, জবাই করা হচ্ছে, এটা দিয়ে বিরিয়ানি রান্না করা হবে এবং সেটি পরবর্তীতে সেই মাজারে দেওয়া হবে। কোথা থেকে আসছেন? কোথায়? গোসাইবাড়ি। কি মানত ছিল এটা? আচ্ছা, রান্না কোথায় হয়? রান্না কোথায় হয়? এখানেই? ওই পাশে? ওই পাশে না? যাওয়া যাবে ভিতরে? হ্যাঁ, যাওয়া যাবে। রান্না হয়ে গেছে তো, রান্না নাই এখন। আচ্ছা, এগুলা চুলাতে রান্না হয়েছে না? আমি একটু ভিডিও নেই, হ্যাঁ, কারো চেহারা উঠবে না, এমনি খালি ইয়েগুলো দেখবো যেখানে রান্না হয়েছে। মাজার দেখানোর পূর্বে আমি আপনাদের এই মাজার পরিদর্শনের যে নিয়মাবলী তার কিছু বিষয় এখানে লেখা আছে, আমি সেটি আপনাদের কাছে শোনাতে চাই কিংবা পড়ে দেখাতে চাই। নিম্নলিখিত শিরিক এবং বিদাত কাজগুলো হইতে অবশ্যই মুক্ত হইয়া জিয়ারতকারীগণ কবর জিয়ারত করবেন। এখানে কবরের চতুর্দিকে তাওয়াফ করা বা চতুর্দিকে ঘোরা, রওজার উপরে টাকা পয়সা, দুধ কলা ইত্যাদি দেওয়া, কবরে ফুল দেওয়া, চুমা দেওয়া, হাত দিয়া থাকা অথবা কবরকে সিজদা করা এবং সামনে রেখে নামাজ পড়া, মনের বাসনা পূরণের জন্য কবরকে সামনে রেখে ধ্যান করা, অলি বা সুলতানের নামে কোনো রকম মানত বা মানসা না করা, অলির নামে কোনো পশু জবাই করা, অলির নামে মোরগ, ছাগল, গরু ইত্যাদি দেওয়া, অলির কবরের নিকট কোনো পশু জবাই করা, অলির রওজার পাশে চিমটা, তবলা, একতরা ইত্যাদি গান বাজনা না করা, মহিলাদের জন্য কবর জিয়ারতকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করিয়াছেন। নবী বা অলির জায়গায় ও কবরকে পূজা ও উৎসবের স্থান করতে নিষেধ করেছেন। এখানে বেশ কিছু নিয়ম কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু আমরা এখানে যেটি লক্ষ্য করছি যে এই মাজারের চারিদিকে কিন্তু মহিলাদের প্রচুর সংখ্যক তারা এটি দেখার জন্য আসছে এবং রীতিমতো কবরকে সামনে রেখে বসে আছে। এখানে যেটি খেয়াল করছে, এখানে হিন্দু যারা আছে, হিন্দু মানুষজনও তারা আসছে, তারাও তাদের মানত পুরা করার জন্য আসে। নিষেধ করা আছে এমন সব কার্যই কিন্তু এখানে হয়। যদিও এই বিষয়ে আমি মাজার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বিশেষ করে মাজারের যে খাদেম রয়েছে তার সাথে যখন কথা বলেছি তখন সে বলছে যে আমাদের চোখের সামনে পড়লে তাকে নিষেধ করি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে এটি আসলে জিজ্ঞাসা করার কারণে তাকে কোনো রকম বুঝ দেওয়ার মতো একটি বিষয়। ভাইজান, মোমবাতি দেওয়ার এখানে কোনো ইয়ে আছে, কোনো মানত টান করা যায় নাকি? মানে কি জন্য?
আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? ও আচ্ছা আচ্ছা, এখানে কি সব ধর্মের লোকেরাই আসে? আচ্ছা, আমি এর আগেও বেশ কিছু মাজার পরিদর্শন করেছি, সেখানে কিন্তু একই রকম দৃশ্য দেখা যায়। বাহ, তোমার তো দৌড়ানি খুব সুন্দর হচ্ছে। বাবা, তুমি তো খুব উচ্চ। এ ভিডিওর সামনের দিকে এই মাজারকে ঘিরে গড়ে ওঠা আরও কিছু কুসংস্কার আপনাদের মাঝে তুলে ধরব। একটু আগেই আপনারা যেই মুরব্বিকে এই ছোট বাচ্চার মুখে পানি এবং পোলাও তুলে দিতে দেখলেন, তিনি কিন্তু এই মাজারের খাদেম। তিনি নিজেই বলেছিলেন যে এখানে বাহিরের যে নির্দেশাবলী লেখা রয়েছে সেগুলো এখানে ফলো করা হয়, এবং তিনি বলেছিলেন যে এ ধরনের কর্মকাণ্ড কেউ যদি করে থাকেন তবে আমাদের যদি দৃষ্টিগোচর হয় তাদেরকে কিন্তু আমরা প্রতিহত করি, তাদেরকে আমরা নিষেধ করি, বিরত রাখার চেষ্টা করি, কিন্তু তিনি নিজেই এই কাজের সাথে সম্পৃক্ত। আসলে যারা এরকম জানার চেষ্টা করে বা জানে যে বিষয়টি একটি শিরক, তারা আসলে যখন তাদেরকে জিজ্ঞেস করে এরকমটাই কিন্তু বলে। আপনারা দেখেন আবার নতুন করে অনেকেই আসছে। মাজার এলাকায় বেশ বড় একটি সিন্ডিকেট রয়েছে। এখানে হয়তো বেশিক্ষণ ভিডিও করলে আমার সমস্যা হয়ে যেতে পারে, তাই এখান থেকে প্রস্থান করাই ভালো। আমরা মহাস্থানগড়ের আশেপাশে যে আরও দর্শনীয় জায়গাগুলো রয়েছে সেগুলো এখন দেখতে যাব। কুষ্টিয়ার লালন শাহের মাজারে গেলে যেরকম পাগলের ধরনের কোনো অভাব নেই, ঠিক মহাস্থান শাহ সুলতান বুলকির মাজারে আসলেও এখানেও পাগলের বা দরবেশের বা পীরের বা মুরিদের কোনো অভাব নেই। এক একজন এক এক ক্যাটাগরির এবং এক একজনের কর্মকাণ্ডও এক এক রকম। এদের জীবন যৌবন সবই কিন্তু এই মাজারেই কেটে যায়। অনেকেই মাজার চেঞ্জ করে, কেউ এক মাজার থেকে আর এক মাজারে যায়, কেউ 6 মাস 3 মাস বিভিন্ন পিরিয়ডে তারা থাকে, তারপরে এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেখানেও আবার কিছুদিন থেকে আবার রোটেশন করতে করতে তারা কিন্তু এই মাজারগুলো ভ্রমণ করে থাকে। অর্থাৎ মাজার প্রেম তাদের মধ্যে কিন্তু ব্যাপক। মানত করে মানে যেমন সুলতান বাবার এটি যেমন মানত করে মানুষ পোলা, বিরিয়ানি, খিচুড়ি, গরু, মুরগি, হাঁস, তেমন মানুষ এটি মানত করে দিয়ে যায়। হয়তো তার গাই গরু আছে, হয়তো গাই গরু আছে, হয়তো দুধ কম হচ্ছে, হয়তো তার কাছে মানত করলে দুধ পাথর মনে করেন। মানে পাথরটা কোথা থেকে আসলো? এটা এই পাথরটা এখানে আছে। মানে এটাতে যে মানত করলে কাজ হয়, এটা প্রথম কিভাবে জানলো? কথা লেগে এলে তো মনে করেন আমরা তো জানি, আমাদের শীতের লেগে আমরা বাচ্চা পর আগে এলে মনে করেন দেখছি, আর আমরা দেখে আসি কি এটা মানুষ মানত করে, মানত করার পরে ঢালে ঢুলে দিয়ে যায়। এই দুধ বাড়ি থেকে নিয়ে আসে? হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে আসে, বাড়ি থেকে নিয়ে আসে, আগে ঢালে দেখে এখানে কিছু একটা আঁকা আছে মনে হচ্ছে, এটা কি কি আঁকা আছে? এটা বুঝতে পারেন?
আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে জিয়ত কুণ্ডের যে একটি ইতিহাস রয়েছে, সেই ইতিহাস কিন্তু এখানে ছোট হরফে লেখা রয়েছে। আমি সেটি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। এই জিয়ত কুণ্ডের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। রাজা পরশুরামের সাথে যখন শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাইয়ের যুদ্ধ চলছিল, তখন পরশুরামের যে সৈন্যগুলো মারা যাচ্ছিল সেই সৈন্যগুলোকে এখানে নিয়ে আসে এই পানি দ্বারা গোসল করালে অথবা সেই সৈন্যের শরীরে যখন এই পানি ছিটিয়ে দেওয়া হতো, তখন সেই সৈন্য পুনরায় জীবিত হয়ে যেত। এর কারণে কোনোভাবেই শাহ সুলতান বলখি পরশুরামের সাথে পেরে উঠছিলেন না। তবে শাহ সুলতান বলখি যখন জানতে পারে এই অলৌকিক ক্ষমতার কূপের কথা, তখন তিনি একটি চিলের সাহায্যে গোমাংসের একটি টুকরো এই কূপের মধ্যেই নিক্ষেপ করে। তারপর এই কূপের যে অলৌকিক ক্ষমতা ছিল, সেই ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায় এবং শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইয়ে এই পরশুরামকে এখানে পরাজিত করে এবং নিহত করে। তবে এই গল্পের আসলে কতটুকু ভিত্তি রয়েছে সে বিষয়ে ইতিহাসবিদদের মাঝে রয়েছে মতবিরোধ। এর আসলে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে তারপরেও এটি মানুষের মুখে মুখে কিন্তু প্রচলিত এখনও। আপনারা নিশ্চয় মহাস্থানগড়ের শাহ সুলতান বলখির মাজারের বিভিন্ন দৃশ্য উপভোগ করেছেন আর জেনেছেন এই মাজারে কী ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়। মৌর্য, পাল এবং সেন রাজাদের আমলে পুণ্ড্রনগরের রাজধানী ছিল মহাস্থানগড়। এই মহাস্থানগড়ের রয়েছে লম্বা ইতিহাস। এই লম্বা ইতিহাস নিয়ে আমরা ডেডিকেটেড আরও একটি ভিডিও তৈরি করব। আপনারা সেই ভিডিওটি এর ডেসক্রিপশন লিঙ্ক থেকে অথবা আই বাটন থেকে দেখে নিতে পারেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং বেল বাটনে ক্লিক করুন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন যেতে পারে। ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।